ও বাবারা বন্ধুরা, নামাজের পূর্বে যেন না থাকে জন্য এক শ্রেণীর লোক বেরিয়েছে, এক শ্রেণী আলেম বেরিয়েছে। আলেম নামের কলঙ্কার ইন্ডিয়া জাতু বাদ দিয়ে দেয়। ইন্ডিয়া জাতু পড়ার কোনো দরকার নাই, নামাজে নিয়ত করার কোনো দরকার নাই, নাওয়াতন পড়ার কোনো দরকার নাই। আমি বলি বাবা তোমার এত বিষ লাগে কেন? ইন্ডিয়া জাতু পড়লে, নাওয়াতন পড়লে তোমার কাছে খারাপ লাগে কেন? তুমি যদি পারো বলো যে ইন্ডিয়া জাতু পড়লে কবিরা গুনাহ হয়, ইন্ডিয়া জাতু পড়লে সগীরা গুনাহ হয়, ইন্ডিয়া জাতু পড়লে মাকরুহ হয় নামাজ। যদি তুমি এই প্রমাণ দিতে পারো কোরআন এবং হাদিস দিয়ে, তাইলে আর আমরা পড়বো না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ইন্ডিয়া জাতু পড়লে যেহেতু নামাজ হয়, সুতরাং তোমার চুলকানি কেন? আছে না কিছু? ইউটিউব দেখবেন, আছে। আমরা যারা পড়ে আসছি, আমরা পড়ব, আরো মনোযোগ দিয়ে পড়ব। কারা কারা রাজি আছে হাত জায়গায়? নারায় থাকবি, নারায় থাকবি। আল্লাহ কবুল করে জোরে বলে না। আমি বাড়ি থেকে নিয়ত করে আসি আমি জোহরের নামাজ পড়তে যাই, নিয়ত হয়ে গেছে, কথা ঠিক। কিন্তু নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এটা আরবি না বাংলা? আরবিতে প্রত্যেকটা অক্ষর পড়লে 10টা করে নেকি হয়। এই যে কটা অক্ষর পড়ছি নাওয়াতনের মধ্যে, কোরআন শরীফ অক্ষরগুলো আছে না নাই? যেমন আলিফ বাতাসা আছে না নাই? তাইলে সওয়াব যদি হয়, তুমি যদি পারলে বলো যে নাওয়াতন পড়লে গুনাহ হয়, যদি পারলে বলো নাওয়াতন পড়লে মাকরু হয়। যদি প্রমাণ দিতে পারো কোরআন দিয়ে হাদিস দিয়া, তাইলে নাওয়াতন পড়বো না। কথা ঠিক কিনা? আমি আগে স্বীকার করছি, নিয়ত করে আইয়া আল্লাহু আকবার নামাজ পড়লে হয়, কিন্তু নিয়ত করলে মনোযোগ বেশি, যখন মনোযোগ বেশি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়া শেষে কিন্তু প্রশ্ন করব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমি পড়ার মধ্যে দিয়া একটা লোকের নাম পড়েছি, বলুন তো দেখি নামটা কি? এখান দিয়ে হুজুরে বলছে, শূন্য দেওজনে বলছে, বাকিরা চুপ রয়েছেন। তাহলে বোঝা গেল পড়ার প্রতি, শোনার প্রতি মনোযোগ এখনো সৃষ্টি হয়, এখনো সৃষ্টি হয় নাই। সকলে আমার সাথে আবার পড়বেন, কারণ বিতাড়িত মরদুদ শয়তান যতক্ষণ দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মনোযোগ আসবে না। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পড়ার মধ্যে একজনের নাম পড়ছে, এইবার বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? চিনেন ইব্রাহিম? চিনি না, তারপরেও নাম শুনলে মনে হয় যেন লোকটাকে চিনি। জোরে বলেন কথা ঠিক কি না? ও বাবারা বন্ধুরা, তিনি হলেন আমাদের জাতির পিতা। সারা পৃথিবীর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান আছে।
এই সমস্ত মুসলমানদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথা আমি বললে চলবে না, এই কথা মাওলানা হযরতের আলী সাহেব বললেও হবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে যদি বলে তাহলে হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর ইব্রাহিমই তোমাদেরকে নাম দিয়েছে মুসলিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, বয়স যখন তার 8 বছর হয়ে গেল, এই 8 বছর পর্যন্ত নমরুদের ভয়ে তার মা ইব্রাহিম আলাইহিস সালামকে পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে লালন পালন করেছে। সকালবেলা মা সুন্দর করে খাওয়ায় দাওয়ায় বাড়িতে চলে আসতো, সন্ধ্যাবেলা আবার খানা নিয়ে ওই গুহার মধ্যে চলে যেত। সারাদিন মাকে খুঁজে পাইতো না। একদিন সন্ধ্যাবেলা মা যাইতে দেরি, মনে মনে চিন্তা করতে আরম্ভ করলো, আমার মা কোথায়? একটু গুহার দিকে যাই দেখি, গুহার মুখের উপরে যেই মাত্র উঠেছে, এমন সময় দেখে আকাশের মধ্যে সুন্দর সুন্দর তারকা দেখা যায়। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে এত সুন্দর করে তারকা দিয়া আকাশটাকে এরকম সুন্দর করে সাজাইছে কে? ও বাবারা, বন্ধুরি মাহফিলকে সৌন্দর্য করার জন্য এই যে দেখেন রাস্তার মধ্যে বাতি দেওয়া হয়েছে, তারকার মতো জ্বলে আর নিবে, জ্বলে আর নিবে, জ্বলে আর নিবে, সুন্দর দেখা যায়। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন ওই আকাশকে সুশোভিত করার জন্য ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ রব্বুল আলামিন ওই আসমানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য অসংখ্য অগণিত তারা আল্লাহ রব্বুল আলামিন আকাশে সাজাইয়া রাখছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি দেখে আমাদের মনে হয় যেন মাবুদ, তোমার সৃষ্টি এত খুব সুন্দর, তাইলে তুমি যে কত সুন্দর তা অনুমান করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? তাই তো ছোট্ট ছোট্ট বাচ্চারা গান গায়, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ঠিক কিনা? ধরে বলে ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, আল্লাহ যে কত সুন্দর আল্লাহই জানে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দেখেছেন একজন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা বলি নূর নবী। ওই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই মসজিদের নাম কাজীবাড়ি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে আসেনি? গুহার কিনারে এসে কি দেখছে? জোরে কোন কি দেখছে? তারকা দেখছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত অনুভব করলেন, আকাশের মধ্যে দেখলেন কাওকাবান মানে তারা। আকাশের মধ্যে তারা দেখে মনে মনে চিন্তা করতেছে, আমার মা নাকি তারার পূজা করে, তাইলে হাজা রব্বি, এটাই মনে হয় আমার রব হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকিয়ে রইল।
তারকা পূর্ব আকাশ থেকে মধ্য আকাশে আসলো, মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে গেল। কিছুক্ষণ পর তারকা ডুবে যায় না থাকে? জোরে কোন। তারকা যখন ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেটা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, আমাকে কোনো সবক দেন, আমি কোন পথে চলবো, আমি কিভাবে খাবো, আমি কিভাবে পড়বো, কিভাবে আমি চলবো, কিভাবে আমার সমাজ চালাবো, কিভাবে আমার রাষ্ট্র চালাবো, এমন হুকুম যে দেয় না, এ আমার রব হইতে পারে? জোরে কোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে আসছে, গুহার ভিতরে নিয়ে গেছে। আবার সকালবেলা ওনাকে রাইখা মা চলে আসছে। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে আরেকদিন মা যাইতে দেরি। মা যাইতে যখন দেরি, মনে মনে চিন্তা করলো মা আসে না কেন, বাঘে ভাল্লুকে মাকে কি খেয়ে ফেললো নাকি। উনি আবার গুহার মুখে এসে আকাশের দিকে তাকাইছে। আকাশের দিকে তাকাই দেখে আকাশের মধ্যে সুন্দর করে বড় একটা চাঁদ উঠেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের মধ্যে চাঁদ দেখলেন, চাঁদ দেখে বললেন, হাযা রাব্বি, এটাই মনে আমার রব। কারণ আমার মার কাছে শুনেছি সে তারকারও পূজা করে, চন্দ্রেরও পূজা করে। আর আগে ছিল তারকা, ওটা ছিল ছোট্ট, আর এখন যেটা আমার সামনে দেখি এটা হলো বড়। ওটার থেকে তুলনায় এটা একটু বড়, তাহলে এটার ভিতরে আবার আলো আছে, সুতরাং একদিকে বড় আর একদিকে আলো আছে। সুতরাং এটা যেহেতু একটু ক্ষমতা সম্পন্ন মনে হয়, এটাই মনে হয় আমার রব হবে। ফালাম্মা আফালা, যখন এই চাঁদ আবার পশ্চিম আকাশে গিয়ে ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমি যারে খোদা মানি, আমি যারে রব মানি, আমার এই রব যদি আমাকে কোনো হেদায়েতের পথ না দেখায়, সঠিক কোনো পথ যদি না দেখায়, ও বাবারা, বন্ধুরা, যে সঠিক পথ আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চাই কি চাই না? ও পরওয়ারদিগার, আমাদের কেমন একটি পথ দেখাও, যেই পথে সোজা সরল, যেই পথে শুরু হলো দুনিয়া, শেষ হলো তোমার জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই পথের শুরু দুনিয়া, শেষ হলো জান্নাত, এমন একটা সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আমার রব যদি আমাকে ওরকম একটা পথ না দেখাইলো, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাইলে আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো গোমরাহ হয়ে যাব। একে যদি মানি তাইলে আমি তো গোমরাহ হয়ে যাব। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চাঁদের দিকে লক্ষ্য করলেন না, চাঁদ ডুবে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একদিন সকালবেলা বাচ্চাকে ঘুম পড়াইয়া, ইব্রাহিম আলাইহিস সালামকে ঘুম পড়াইয়া বাড়ির দিকে চলে আসছে। মনে মনে চিন্তা করতেছে, মা প্রতিদিন কোথায় যায়, আমার একটু অনুসন্ধান করা দরকার, একটু দেখা দরকার। এইভাবে মা কোথায় যায় দেখার জন্য আবার ওই পাহাড়ের গুহার মুখে চলে আসছে। যেই মাত্র সকালবেলা গুহার মুখে চোখে চলে আসছে, পূর্ব দিক থেকে আকাশের মধ্যে একটা সূর্য উঠেছে। সকাল সূর্য ওঠে না, সকালে ওঠে না সূর্য, না রাত্রি? কোন সময়? সকালে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের মধ্যে যখন সূর্য দেখেছে, সূর্য দেখে সূর্যের দিকে লক্ষ্য করে দেখে এটা আকারে তারকার চাইতেও বড়, চন্দ্রের চাইতেও বড়, তুলনামূলক তিনটার মধ্যে যেটা বড় ওইটাকে আরবিতে বলা হয় আকবার, সবচেয়ে বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হাদা রব্বি হাদা আকবার, এটাই মনে আমার রব হবে, কারণ এটা আকারে বড়, আলো বেশি। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে তাপ লেগে ঘাম ছুটে গেছে, ঘাম বের হয়ে গেছে। এটার মধ্যে আবার তাপও আছে। তাহলে একদিকে বড়, আকারে বড়, আরেকদিকে আলো বেশি, আরেকদিকে তাপ আছে, তিনটা ক্ষমতা আছে। এটাই মনে হয় আমার রব হবে, হাজা রব্বি, এটাই মনে হয় আমার রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে তাকিয়ে রইল। সূর্য মধ্য আকাশে আসলো, মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে চলে গেল, পশ্চিম আকাশে গিয়ে পশ্চিম আকাশে ডুবে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, যেটা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, এটা আমার রব হইতে পারে না, আমি একে রব মানতে পারি না। ও পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেশের লোকদেরকে ডাক দিয়ে বলতে শুরু করলো, ও দেশের লোকের, দেশের লোক পাইলো কোথায়? উনি যখন ওই পাহাড়ের উপর উঠেছে, চতুর্দিক দিয়ে লোকগুলো তাকায় দেখে পাহাড়ের মধ্যে একটা সূর্যের মতো সন্তান বসে আছে। সমস্ত মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তোমরা কারা, তোমরা কি করো, ইবাদত করো কার, দাসত্ব করো কার? কেউ বলে আমি ইবাদত করি বট গাছের, কেউ বলে আমি ইবাদত করি লাতের, কেউ বলে মান্নাতের, কেউ বলে আমি চন্দ্রের পূজা করি, কেউ বলে সূর্যের পূজা করি, কেউ বলে আমি তারকার পূজা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি সূর্যকে দেখলাম, মনে করেছিলাম এটা বড়, আকারে একটু বড়, আবার শক্তি আলো বেশি, আবার এটার গায়ে দেখা যায় তাপ আছে, সুতরাং তিনটা গুণ দেখে আমি মনে করেছিলাম এটা সবচেয়ে বড়। এখন চিন্তা করে দেখলাম এটা আবার যখন ডুবে গেল, আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তোমরা যেগুলির পূজা করে আল্লাহর সাথে শরীক করতেছ, আমি এইগুলা থেকে আমার মুখ ফিরাইয়া নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে ডাকায় ডাকে যখন বলল, তোমরা যেগুলির পূজা করে এগুলা থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, আমি এগুলির পূজা করব না। তখন তারা বলল, ইব্রাহিম, তাহলে তুমি কার ইবাদত করবা, কার দিকে তুমি মুখ ফিরাইলা, ঘুরাইলা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা ফিরাইলাম, ওয়াজহিয়া লিল্লাযী, ওই আল্লাহর দিকে যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ এবং জমিন, হানিফা, সুন্দর সুশৃঙ্খল রূপে পরিচালনা করে যেই রব, ওই রবের দিকে আমি আমার চেহারা ফিরাইলাম। চিৎকার দিয়েছে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও তুমি তারকার পূজা করো, আল্লাহর সাথে শরীক করতেছো তারকাকে,
তুমি সূর্যের পূজা করো, তুমি আল্লাহর সাথে সূর্যকে শরীক করতেছো। তুমি দেবদেবীর পূজা করো, দেবদেবীকে আল্লাহর সাথে শরীক করতেছো। তুমি বটগাছের পূজা করো, তুমি বটগাছকে আল্লাহর সাথে শরীক করতেছো। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, যারা আকাশের পূজা করো, বাতাসের পূজা করো, তারা কিন্তু আল্লাহর সাথে এইগুলিকে শরীক করতেছো। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলে নাই। বাবার আমার, বন্ধুরা আমার, নামাজ পড়ার শুরুতে আমরা এই দোয়া পড়ি কি পড়ি না? ও বাবারা, বন্ধুরা, এটা বাদ দেওয়ার কার্যক্রম চলছে। যেমন বিগত সরকার দেশের মধ্যে শিক্ষা যাতে না থাকে এই জন্য শিক্ষা কার্যক্রম চালু করছিল। ধরে বলেন ঠিক কিনা? ইসলামিয়াত বইয়ের মধ্যে দেবীর ছবি, ইসলামিয়াত বইয়ের মধ্যে, ইতিহাস বইয়ের মধ্যে ভারতের রাম মন্দিরের ছবি। এরকম ভাবে ইসলামকে, ইসলামী লোকদেরকে হিন্দু পরায়ণ করার জন্য যেইভাবে চক্রান্ত চলতেছিল, আমার বাবারা, বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলে নাই। ও বাবারা, বন্ধুরা, আমাদের দেশের পূর্ববর্তী আলেম ওলামারা নামাজের মধ্যে মানুষদের আবার আল্লাহর সাথে শরীক করে কিনা, এই জন্য ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুজতাহিদিনে আযম, তারা এই সুন্দর করে আল্লাহর কোরআনের এই আয়াতটা নামাজের শুরুতে ফিট করে দিয়েছে। এর অর্থ যদি জানেন তাইলে নামাজে মনোযোগ হবে একরকম, অর্থ যদি না জানেন তাহলে মনোযোগ হবে আরেক রকম। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ইন্নী ওয়াজ্জাহতু, অর্থ হলো আমি চেহারা ফিরাইলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এর অর্থ হলো ওই পূর্বের দিকে চেহারা ফিরাইলাম যে আল্লাহ আসমান এবং জমিন সব সুন্দর রূপে পরিচালনা করে। ওমা আনা মিনাল মুশরিকিনের অর্থ হলো দুনিয়ার মানুষ যারা শিরকি করে আমরা তাদের দলে নাই। ও বাবারা, বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমরা এই দোয়া পড়ি, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমরা তোমার সাথে কাউকে শরীক করব না। আল্লাহ নামাজে দাঁড়াইলাম, নামাজের মধ্যে তোমার সাথে কাউকে শরীক করব না, নামাজের বাইরেও তোমার সাথে কাউকে শরীক করব না। এই ওয়াদা করা খারাপ না ভালো? জোরে কোন খারাপ না ভালো? আমার বাবারা, বন্ধুরা, কোন অবস্থায় আমরা আল্লাহ তোমার সাথে কাউকে শরীক করব না, এই দোয়া কিন্তু আমরা দোয়া কুনুতের মধ্যে বলি, ওয়ালা অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ গো তোমার শুকরিয়া আদায় করি, তোমার কুফরি কখনো করি না। জোরে বলেন কথা ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা গো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ে জাতির কাছে যখন ঘোষণা করে দিলেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যারা আল্লাহর সাথে শরীক করছো, রবের সাথে শরীক করছো, আমি তোমাদের দলে নাই। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি তোমাদের দল থেকে ভেগে শিরকি থেকে শিরকি বাদ দিয়ে দিলাম, আর কোনোদিন আমি শিরকি করব না। আমি মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইব্রাহিম খলিলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে চাইলেন, আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্টবেলার একটা চিত্র বিশ্ব নবীর কাছে তুলে ধরলেন।
ও বাবারা, বন্ধুরা, আমাদের দেশে অনেক ছেলে আছে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না। ঠিক কিনা? অনেক ছেলে বাবাকে অনেক বুঝায়, তারপরে নামাজ পড়ে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকে জিজ্ঞাসা করলো, মা বলুন তো দেখি আমাদের রবকে, আমার রবকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলল, তোর রব হইলাম আমি। জোরে কোন নাউজুবিল্লাহ। তোর রব হইলাম আমি, কারণ আমি তোরে খাওয়াই, আমি তোরে পড়াই, আমি তোরে গোসল করাই, আমি তোরে লালন পালন করি। সুতরাং যে লালন পালন করে, যে খাওয়াই লওয়াই, সেই হইল রব। আমি তো তোরে খাওয়াই, আমি তোর রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের সাথে কোনো তর্ক করলেন না, কারণ মায়ের সাথে তর্ক করা যায় না। যদি বলেন ঠিক কিনা? মা যদি ভুল করে ধাতানি দেওয়া যাবে? মা যদি কোনো রকমে একটু অলসতা করে, মাকে তাকিদ দেওয়া যাবে না। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের ভক্ত। মার সাথে কোনো তর্কে লিপ্ত না হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মা গো, তুমি যদি আমার রব হও, তাহলে তোমার রব কে? যেই মাত্র বলেছে তোমার রব কে, ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলে, আমার রব হলো তোর বাবা নমরুদ, তোর বাবা আজর। তোর বাবা আজর হলো আমার রব, কারণ সে আবার আমার লালন পালন করে। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের সাথে তর্ক করলেন না, জিজ্ঞাসা করলেন, মা গো, আরেকটা প্রশ্ন করতে চাই, জানতে চাই। কি বলো? মা গো, আপনি যদি আমার রব হন, আপনার রব যদি আমার বাবা আজর হয়, তাহলে আমার বাবার রব কি? ডাক দিয়ে বলো, তোর বাবার রব হইল নমরুদ, কারণ সে দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগ করলেন না, ডাক দিয়ে বললেন, মা গো, আপনি যদি আমার রব হন, আপনার রব যদি আমার বাবা আজর হয়, আজরের রব যদি নমরুদ হয়, একটা কথা জানতে চাই, নমরুদের রব কে? বলুন তো দেখি, কথা উচিত না বেউচিত? আরো জোরে বলেন, উচিত না বেউচিত? যারা চুপ থাকে তাদের কাছে বেউচিত। জোরে বলেন, কথা উচিত না বেউচিত? আমার মা যদি আমার রব হয়, আমার রব বাবা, মার রব যদি আমার বাবা হয়, বাবার রব যদি অমুক সরকার হয়, তাহলে অমুক সরকারের রবকে প্রশ্ন করা যায়, আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা প্রশ্ন করলো, মা, আপনাদের সকলের রব যদি নমরুদ হয়, তাহলে নমরুদের রব কে? যেই মাত্র বলেছে নমরুদের রব কে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের মুখ চাপা দিয়ে ধরছে। ও ইব্রাহিম, পেটে কুলে করে তোকে সুন্দর করে লালন পালন করেছি, মায়া লাগে? যদি মায়া না লাগতো রে ইব্রাহিম, তোর এখনই গলা টিপে মেরে ফেলতাম। কয়, মা, কেন তুমি আমাকে মেরে ফেলবা? কয়, মেরে ফেলা উচিত এই কারণে, নমরুদ বহু কষ্ট করেছে, বহু ত্যাগ তিতিক্ষা করেছে, এই দেশের মধ্যে 70,000 ছোট্ট ছোট্ট শিশুকে হত্যা করেছে। মায়ের পেটগুলি ছিঁড়ে মায়ের পেট থেকে পুত্র সন্তানগুলি নষ্ট করে দিয়েছে, 70,000 বালকদেরকে হত্যা করেছে। এই দেশের মধ্যে পরিবার পরিকল্পনা চালু করে দিয়েছে, যাতে এই সন্তান, যেই সন্তানে প্রশ্ন করে নমরুদের রবকে, এমন একটা সন্তান যেন পৃথিবীতে আসতে না পারে। এই জন্য এত কষ্ট নমরুদ আমাদের রবে করেছে, আর তুই সেই প্রশ্ন করলি, আমার আর বুঝতে বাকি নাই, তুই হলি সেই সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বললেন, মা গো, কি করতে হবে বলেন? চুপ থাক, তুই আমার কলিজা ছিঁড়া ধন, তোকে যদি আমি হত্যা করে এটা আমি সহ্য করতে পারবো না, তোকে অন্য কেউ হত্যা করে এটুকু আমি সহ্য করতে পারবো না। এজন্য বলি চুপচাপ থাক, এই ধরনের কথা কোনোদিন আর বলবি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা
একদিন ইব্রাহিম আলাইহিসসালামকে কতগুলি মূর্তি দিয়েছে, বাজারে যাও, বিক্রি করে টাকা ইনকাম করো, কামাই রুজি শিখো, আইজিরের কতকাল খাইবা। ইব্রাহিম আলাইহিসসালাম বলছে, বাবা আমি এগুলি বিক্রি করতে পারবো না। কয় কারণ কি? এগুলি বিক্রি করবো, কিনবে কার, এগুলার কি দাম আছে? এগুলি আমাদের প্রভু, এগুলি আমাদের রব, এগুলিতে আমাদেরকে খাওয়ায়, কোনো একটা বিদ্যা বুদ্ধি দেয়, একটা সাপের কামড় থেকে বাঁচায়, একটা বসন্ত থেকে বাঁচায়, একটা এই মানুষ নদীতে পড়ে গেলে বাঁচায়, গঙ্গিমা এরকম নদীতে পড়ে গেলে বাঁচায়। সুতরাং এগুলি বাঁচতে নিলে দেখবা যে আদর করে মানুষে কিনা নিয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, কিছুক্ষণ আগে আপনি খেরকুটা দিয়ে বাঁশখাটা করে বানাইলেন, আর এগুলি আপনার খেদমত, আপনার উপকার করতে পারে, কেমনে বিশ্বাস করে? চুপচাপ কোনো কথা বলবি না, বাজারে যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে ঝুড়ি দিয়া কয়েকটা মূর্তি দিয়া কইছে বাজারে বিক্রি কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পথের মধ্যে যে ঝুড়ি নামাইয়া মূর্তিগুলোরে নামাইছে। মূর্তিগুলি নামানোর পরে একটা রশি জোগাড় করে একটার সাথে আরেকটার এইভাবে বাঁধছে। বাঁধার পরে কয়, হাট, তাড়াতাড়ি করে হাট, তোরা নাকি প্রভু, তোরা নাকি ক্ষমতাশালী, তাহলে তবু ক্ষমতা একটু আমি দেখতে চাই, তোরা একটু হাট। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটতে বলে, ওরা হাঁটে না। ইব্রাহিম আলাইহিসসালাম দরিদ্রের সামনে টান দেয়, একটা আরেকটার উপর হুড়হুড়ে পরে, আরেকটার হাত ভেঙে যায়, আরেকটার পাও ভেঙে যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়ে বলে, কিরে খোদারা, তবু এত পাওয়ার দেখাইতে যাই বুঝি একটা আরেকটার মারামারি করে ভাঙছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বোঝে কি বোঝে না, পথের মধ্যে ভাঙ্গা চূড়া মূর্তি নিয়ে বাজারে উপস্থিত হয়েছে। সারাদিন বাজারে রয়েছে, একটা কেউ কিনে নাই। বরং ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আদরের কাছে যে খবর রয়েছে, খবর কইছে, তোমার ছেলে মূর্তিগুলা গলার মধ্যে রশি লাগে, একটা আনছে আর হাট হাট হাট। তবে তো ক্ষমতা, আজকে ক্ষমতা দেখতে চাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ডাক দিয়ে বলে, আসুক বাড়িতে, ক্ষমতা দেখা মনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আসছে, ঝুড়ির মধ্যে সেই ভাঙ্গাচোরা মূর্তি। বাজারে বিক্রি করলি না? বাবা বিক্রি করবো কিভাবে, খোদারা লড়াই করে এই অবস্থা হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মনে মনে চিন্তা করছে, আমার রব নমরুদ যে সন্তানটাকে পৃথিবীতে আসতে না দিতে পরিকল্পনা করে ৭০,০০০ মানুষকে, বাচ্চাকে হত্যা করেছে, ৭০,০০০ মায়ের পেট চিরে বাচ্চাগুলি নষ্ট করেছে, দেশে পরিবার পরিকল্পনা জারি করে দিছে যাতে সন্তান আসতে না পারে। মনে হয় আর কেউ না, ওই নমরুদের বাড়ি যেদিন পাহারা দিতেছিলাম, হঠাৎ করে আমার স্ত্রীর খেয়াল যখন আমার ভিতরে এসেছিল, বাড়িতে এসেছিলাম, আমার স্ত্রীর সাথে আমি মেলামেশা করেছিলাম, আর ওই মেলামেশায় এই সন্তানটা জন্মগ্রহণ করেছে। এই সন্তানটাই হলো আমার খোদা নমরুদের শত্রু সন্তান। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আসলে বাবারা, বন্ধুরা, যারা আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এরা কি আপনাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? কিন্তু এতদিন পর্যন্ত আপনাদেরকে এমন করে বোঝানো হয়েছে যে যত আলেম, যত তলিবুল ইলম, যত পীর, যত মাশায়েখ, যত ধরনের মুহতামিম আছে, এগুলা হইল সব রাজাকার, এগুলা সব আলবদর, এগুলো হইল সব ধর্ম নিয়ে ব্যবসায়ী, এগুলা হইল মৌলবাদী। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার বাবারা, বন্ধুরা, তাহলে এতক্ষণে কি আপনারা বুঝতে পারছেন যে সত্য কথা বলে যারা, সৎ পথে চলে যারা, কোরআন যারা বলে, হাদিস যারা বলে, কোরআন মতো যারা চলে, হাদিস মতো যারা চলে, এদের কথাই হলো আসল কথা। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যদি কোনো ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল, ওই ব্যক্তি সত্য কথা বলল, এর সাথে সত্য কথা আর নাই। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর সাথে সত্য কথা বলনেওয়ালা পৃথিবীর বুকের কেউ নাই, কেউ নাই, কেউ নাই। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে একগা ওরে কোনদিন নমরুদের দরবারে নিয়ে যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে একটু রাগ করেছে, বাবা কিছু কথা বলতাম,
যেই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে বলেছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ৬০০০ বছর পর পৃথিবীতে এসেছে। এই ৬০০০ বছর আগের সেই কথাগুলো হুবহু আল্লাহ তাআলা রেকর্ড করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে। আর ওই কথাগুলোই কোরআন শরীফের আয়াত হয়ে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিমের ঘটনা তুমি জানতে চাও, কিভাবে সে মুসলমান হয়ে টিকে রইল, এই কথাটা তুমি জানতে চাও? শোনো, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, আমার এই কিতাবের মধ্যে তুমি ইব্রাহিমের কথা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, এমন একজন ইব্রাহিমের কথা আমি তোমাকে বলবো, তিনি হলেন একদিকে সত্যবাদী অপরদিকে নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুণগান গায়। আমরা যেমন আল্লাহর গুণগান গাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুণগান গাইছে। ইব্রাহিমের নাম উচ্চারণ করার পরে আল্লাহ বলছে, ইন্নাহু, নিশ্চয় ও ইব্রাহিম, কানা ছিল, সিদ্দীকান, সত্যবাদী, নাবিয়ান, একজন নবী, সে একজন সত্যবাদী নবী ছিল। তাহলে ইব্রাহিমের গুণগান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে শুনাইলো কি শুনাইলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় আমার সেই ইব্রাহিম ছিল একজন নবী, সে ছিল সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমার সেই ইব্রাহিম ছোট্টবেলা থেকে কিভাবে ঈমানকে তরুতাজা করেছে, কিভাবে বাবার কাছে দাওয়াত পৌঁছাইছে। বাবা যদি বেনামাজি হয়, বাবাকে নামাজের দাওয়াত দিয়ে বলা যাবে, এই বাবা নামাজ পড়ো না কেন, একেবারে সিধা করিয়া নেন, এ কোন যাইব, যেরকম কোন যাইব, বাবা আমি নামাজ পড়ি, আপনি যদি নামাজ না পড়েন তাহলে এই নিয়ে সমাজে একটু আলোচনা গুঞ্জন হয়, বাবা আপনি সম্বন্ধে আলোচনা করলে আমি মনে ব্যথা পাই। এই হলো এক কায়দা। আরেক কায়দা হলে, বাবা চলো নামাজ পড়তে, নামাজ না পড়তে গেলে এককালে ঠ্যাক খোরা করে আলেন, ঘরে বহাই বয়ে খাওয়াইবো, নামাজ পড়বো না। এই নিলে আবার আরেক কায়দা। ধরে ঠিক কিনা? কোন কায়দা ভালো, আগের কায়দা না পরের কায়দা? ধরে কোন কায়দা ভালো? আগের কায়দা। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কিভাবে কথা বলেছিল, ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলল, ইয়া আবাতি, ও আমার বাবা, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যে শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার আমাদের কোনো উপকারও করতে পারে না। কার কথা কয়? মূর্তির কথা কয়। কথা বলেন ঠিক কিনা? মূর্তি থেকে চক্ষু আছে ঠিক, বানাইছে কেডা? চক্ষু বানাইছে কেনা? এই মূর্তি চক্ষু বানাইছে কেনা? আপনার চক্ষু বানাইছে কেনা? আল্লাহ বানাইছে দেখে আপনার চক্ষু আপনি দেখেন, আর মানুষ বানাইছে দেখে দেখে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার পীরে মুকাম্মাল হযরত মাওলানা শাহ সুবি শাহ মোহাম্মদ আব্দুল হক আব্বাসী, ওনাকে একজন মুরিদকে জিজ্ঞেছিল, মুরিদ তুমি কেমন আছো, কিভাবে চলো ফিরো? হুজি হুজুর আসি ভালোই, তোমার সংসার কর চলে কিভাবে? আল্লাহ চালায়, আমিও চালাই। আল্লাহ চালায়, তুমিও চালাও মানে? হুজুর অবস্থাটা হলে আল্লাহ যেদিন চালায় সেদিন তার ভাত খাইতে পারি, আর আমি যেদিন চালাই এদিন না খাই থাকি। কথা বলেন ঠিক? যারা বলেন ঠিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তির কথাগুলি বলে, এই মূর্তিগুলার চোখ বানাইছে কে?
মানুষ বানাইছে, আজরে নিজে বানাইছে। ধরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস বাবা নিজে মূর্তি তৈরি করতে জানতো, মূর্তি খুব ভালো করে বানাইতে পারতো। এই জন্য মানুষের মূর্তির নাম দিয়ে তারে আজর করে ডাক দিত। আসলে ওনার নাম আজর ছিল না, ওনার নাম ছিল তারেক। কি ছিল? তারেক। নাম ছিল তারেক। মূর্তি কাঁধে করে রাখতো, মানুষের দেখাইতো আমি সুন্দর সুন্দর মূর্তি বানাইতে পারি। বাজারে মূর্তি বিক্রি করতো। এই জন্য মানুষে ওনার তারেক নাম না দিয়া মূর্তি মূর্তি নাম দিত, আজরের আজর বলে ডাক দিত। যেই মূর্তিটার নাম ছিল আজহার, ওই আজহার নামের মূর্তিটার নামে ওনার নাম হয়ে গেছে। যেমন আমাদের দেশে কেউ যদি কলা বিক্রি করতে যায় তাহলে মানুষ ওকে কলা, জোরে বলেন ঠিক কিনা, পিছন থেকে ডাক দেয় এই কলা। একজন রিক্সা চালায়, পিছন থেকে ডাক দেয় এই রিক্সা। ওনার নাম কি রিক্সা, ওনার নাম কি কলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার অবস্থা এরকম হয়ে গিয়েছিল, মূর্তিগুলো আজর নামের মূর্তিটা কাঁদতে রাখতে 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 একসময় মানুষ নাম ভুলে যায়, তার এই আজর করে ডাকতো, ওনার কাছে ভালো লাগতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়া। কান দুইটা তো বানাইছেন বাবা ঠিকই, কিন্তু কানে শোনে না। চক্ষু দুইটা বাবা বানাইছেন ঠিকই, কিন্তু চক্ষু দ্বারা দেখে না। আমাকে কান বানাইছে কি? আমাদের চোখ বানাইছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে বলে আমরা দেখি, আল্লাহ বানাইছে বলে আমরা শুনি। আল্লাহ যদি না বানায় দুনিয়ার কেউ বানাইতো দেখতাম না, শুনতাম না। চিৎকার দিয়ে বলে কথা ঠিক কিনা? ও বাবারা বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বলে মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়া, যে শুনতে পায় না, দেখতে পায় না, আপনার আমার কোনো উপকার করতে পারে না। লিমা তা'বুদু, আপনি কেন তার ইবাদত করেন বাবা? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কোনো কথা বলে না, চুপচাপ করে ছেলের কথা শুনতেছে। কারণ অনেক সময় উচিত কথার জবাব তাড়াতাড়ি করে খুঁজে পাওয়া যায় না। ধরে বলেন ঠিক কিনা? মানুষগুলি তখন উচিত কথা শুনলে অনেকে হতভম্ব হয়ে যাবে। ও তো কথা কইছে ঠিক, কি উত্তর দিন, কি উত্তর দিন, কি উত্তর দিন। তার লাস্ট কত সময় লাগে? 5 মিনিট। ধরে বলে ঠিক কি ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হতভম্বের মতো দাঁড়িয়ে গেছে। ঠিকই তো কয়, চক্ষু বানাইছে ঠিক কিন্তু দেখে না, কান বানাইছে ঠিক কিন্তু দেখে না। আর কেন আমি তার আমার কোনো উপকারও করতে পারে না, আমার কোনো লাভ লোকসানও করতে পারে না, সুতরাং তার ইবাদত কেন বড় করব? ইব্রাহিম তো কথা ঠিকই কয়, তাই কতি উচিত কথার কি উত্তর দিব এই ভাবনা করতেছে, চুপ করে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে চুপ করে থাকে না, আর একটু শোনে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলি ইয়া আবাতি, ও আমার বাবা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে একটা জ্ঞান আছে, একটা বুদ্ধি আছে, আমার কাছে একটা বুদ্ধি এসেছে। মা লাম ইয়াতিকা, যে বুদ্ধি আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, আমার কথা যদি আপনি মাইনা চলেন, আহদিকা সিরাতান সাওয়্যা, তাহলে আমি আপনাদেরকে সোজা সরল পথ দেখাইতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ডাক দিয়ে বুক কানে কানে কয় কি চিনি ইব্রাহিম, কোন সোজা পথের কথা বলস? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা, আমি যে সোজা পথের কথা বলি, ওই সোজা পথে শুরু হইল দুনিয়া আর শেষ হইল আল্লাহর জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ফাত্তাবি'নি, আপনি আমার কথা মাইনা চলেন, আহাদিকে আপনাকে আমি হেদায়েত করব, আপনাকে বলে দিব, আপনাকে বাতলাই দিব, আপনাকে দেখাইয়া দিব সিরাতান, একটা রাস্তা, সাওয়্যা, যেটা সোজা সরল রাস্তা। আল্লাহ বাবা গো, আপনি আমার কথা শোনেন, তাইলে আপনাকে একটা সোজা সরল রাস্তা দেখিয়ে দিতে পারবো, যেই রাস্তায় চলতে 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 আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। ও বাবারা বন্ধুরে, দরিশ্বর কাজীবাড়ি, এই কাজীবাড়ির ঘাটে দিয়ে একটা রাস্তা যায়, প্রথম ঢুকছে আপনার ওই যে
মেন রাস্তা, এই রাস্তাটার নাম কি? ওটাও দাঁতপুরের রাস্তায়, কথা ঠিক কিনা? এই দাঁতপুরের রাস্তা যায় মিলছে আঙ্গাইরের মহাসড়কে, কথা ঠিক কিনা? আঙ্গাইরের মহাসড়কে যদি একবার উঠতে পারেন, তাহলে আপনি যদি ইচ্ছা করেন বামে মোসো দিয়ে মাদারীপুর যাবেন, যাইতে পারেন, ফরিদপুর যাবেন, যাইতে পারেন, বরিশাল যাইবেন, খুলনা যাইবেন, ওই আমাদের প্রধানমন্ত্রীর দেশে যাইবেন, যাইলে যাইতে পারেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? আর যদি মনে করেন আমি ডাইনে মোসর দেব, ডাইনে মোসর দিলে আপনি এদিকে চট্টগ্রাম যাইতে পারবেন, চাঁদপুর যাইতে পারবেন, কুমিল্লা যাইতে পারবেন। আবার ইচ্ছা করলে আটই পেনতলা যাইয়া বামে মোসর দিলে আপনি ঢাকা থেকে শুরু করে হুজুর আছে সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জ যাইতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাবারে আমাদের এই পথটা হলো সাধারণ পথ, আর ওই পথটা হলো সোজা পথ। ধরে বলেন ঠিক কিনা? ঢাকা যাওয়ার সোজা পথ ওইটা। এই পথ থেকে ওই সোজা পথে উঠতে যদি হয়, তাহলে কিছু আঁকা বাঁকা পথ আছে না নাই? আর এই আঁকা বাঁকা পথের মধ্যে যদি খাজুর কাটা থাকে, এইভাবে খাজুরের ডাইলে এসে ঝুলে রয়েছে, কতক্ষণ যাওয়ার পরে বড়ইকে ডাইলে এসে ঝুলে রয়েছে, কতক্ষণ পরে মান্দার গাছের ডাইলে এসে দুইটা পড়ছে। বলুন তো দেখি, তাইলে কি কেউ বোকা ছাড়া কেউ এই রাস্তা দিয়ে সরাসরি দৌড় দিবনি? দৌড় দিবে না। কারণ কি? যে কোনো একটা কাটা গায়ের মধ্যে ফুটতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে গায়ের মধ্যে যাতে কাঁটা না ফোটে, এই কারণে আপনি আমরা সবাই আগে নিজেকে একটু চাপাইয়া নেই, সাবধান করে নেই। জোরে বলেন ঠিক। এই সাবধান হইয়া এখান থেকে ওখান থেকে যাইতে 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 আঙ্গারে ব্রিজের ওখানে যায় যখন উঠি, এখন খোলামেলা পথ, ওই পথের মধ্যে কোনো কাঁটা নাই, ওই পথ দিয়ে 100 গেলেই ঢাকা যাওয়া যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও বাবারা, বন্ধুরা, আপনার এই দাঁতপুর থেকে এই যে আঙ্গারে ব্রিজ পর্যন্ত, মহাসড়ক ওটা পর্যন্ত যেই পথ, এই পথটা হলো দুনিয়া। এই পথটা হলো দুনিয়া। আর আঙ্গাইরা থেকে যেই ঢাকা পর্যন্ত ওটা হলো আখিরাতের পথ মনে করেন। ও বাবারা, বন্ধুরা, এই পথের মধ্যে শয়তান কিছু কাটা গাইতে রাখছে। ওই কাটাগুলির মধ্যে 1 নম্বর কাটা হলো মিথ্যা কথা বলা। তার দোকানে মিথ্যা কথা, পাট খেতে মিথ্যা কথা, ধান খেতে মিথ্যা কথা, অফিসে মিথ্যা কথা, আদালতে মিথ্যা কথা। কয়েকদিন আগে গেছে দেশে যে কথা কইতে ওই মিথ্যা কথা কইতো। জোরে বলে কথা ঠিক না ঠিক? আমার বাবারা, বন্ধুরা গো, এই যে মিথ্যা কথার একটা প্রচলন আমাদের সমাজের মধ্যে আছে, এই মিথ্যা কথা বাদ দেওয়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? কেন নামাজ পড়বেন? কেন রোজা রাখবেন? যদি নামাজ পড়তে চান, রোজা রাখতে চান, তাহলে মিথ্যা কথাও বাদ দিতে হবে। কারণ নামাজ পড়া সম্পর্কে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ আমরা পড়ি, কথা ঠিক কিনা? যাকাত সম্পর্কে আল্লাহ বলেছে আতু যাকাত, যাকাত দাও, এই কারণে আমরা যাকাত দেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে রমজান রোজা রাখো, এই কারণে আমরা রোজা রাখি। আল্লাহ বললেই সেটা ফরজ। বুঝেননি আমার কথা? আল্লাহ বললেই সেটা কি ফরজ। ওই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ও পৃথিবীর মনোযোগ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিক ওদিক তাকাবেন না। ও পৃথিবীর মানুষেরা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, যদি কথা বলতে চাও সত্য কথা বলো। হুকুম কার? নামাজ পড়ো, হুকুম কার? রোজা রাখো, হুকুম কার? সত্য কথা বলো, হুকুম কার? তাহলে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, সত্য কথা বলাও কি? কিছু কিছু তো কয় আর কিছু কিছু তো কয় না।
মানে কি? 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর কাজ হলো 30টা রোজা রাখা, 3 নম্বর কাজ হলো স্বামীর খেদমত করা, 4 নম্বর কাজ হলো সতীত্ব সতীত্ব বজায় রেখে চলা, সতীত্ব বজায় রাখা। এই 4টা কাজ হলো তার প্রথম। আরো 4টা কাজ আছে, আমি একটু পরে বলি। এই 4টা কাজের মধ্যে 4টা কাজ আবার পুরুষেরও আছে। 5 ওয়াক্ত নামাজ পুরুষের আছে না নাই? 30টা রোজা পুরুষের আছে না নাই? ও বাবারা, বন্ধুরা, আপনারা মনে করছেন স্ত্রী আপনার খেদমত করবে? স্ত্রীর যদি জ্বর হয় মাথায় পানি আপনার দেওয়া লাগবে কি লাগবে না? তাহলে স্ত্রীরও খেদমত আপনার করতে হবে। স্ত্রী আপনার খেদমত করবে ঠিক, স্ত্রীর খেদমতও আপনার করতে হবে। তাহলে খেদমত দোনো দলেরই আছে, ধরে বলেন ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা, 4 নম্বরে সতীত্ব রক্ষা করা, পর্দা পুশিদার মতো মাইনে চলা। এই পর্দা পুশিদা শুধু আপনার স্ত্রী মানবে, আপনি মানবেন না। আপনার স্ত্রীর প্যাকেট করে সুন্দর করে বোরকা বানিয়ে দিয়েছেন, নেকাব বানিয়ে দিয়েছেন, ঢাকনা বানিয়ে দিয়েছেন, চশমা দিয়ে দিয়েছেন, কালো চশমা, যাতে চোখের ওই রাজাটা পর্যন্ত দেখা না যায়। এইভাবে স্ত্রীর আপনি চালান। আপনি স্ত্রী এইভাবে বাপের বাড়িতে চলে যায়, এইভাবে সে অফিস আদালত করতে যায়, ভালো কথা, সুন্দর একটা কাজ আপনি করছেন। কিন্তু আপনি গ্রামের এই মাথা থেকে সেই মাথা সব ভাবি সাহেবগুলোকে কথা কর, আছে না নাই? নাতিন এগুলোকে মস্কারি করেন। আগে বিয়ে করছিলাম কি আরে, তোরে যদি বিয়ে করতাম, নাতিনের দেখে গাল টিপে আর তোরে যদি বিয়ে করতাম, কি সুন্দর রে আমার নাতিন। আছে না অনেক বুড়া? আছে না অনেক বুড়া? হাতের দিনে হবে, চোখের দিনে হবে, অন্তর দিনে হবে, বুড়ার 3টা দিনের গুণা হবে। ও বাবারা, বন্ধুরা, আপনার স্ত্রীর প্যাকেট করে আপনি রাস্তাঘাটে চালান বা বাজারে দেন, শ্বশুর বাড়িতে দেন, বাইরে বেড়াইতে দেন, যেই জায়গায় দেন, অফিস আদালতে দেন, প্যাকেট করে দেন। কেউ যেন তারা ধরতে না পারে, ছুঁইতে না পারে, কেউ যেন তার দিকে চাকাইলেও বুঝতে না পারে। আপনি ভালো করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি দিকে না বলে ভাবি সবগুলোকে কতক্ষণ চাচি আম্মা, বুবু আম্মা, খালাতো বোন, মামাতো বোন, বুবাতো বোন, তালতো বোন, এগুলো গল্প করেন, ফোনে কথা কন। আপনার এই অনুমতি কে দিছে? আপনার স্ত্রীর জন্য যেমন পর্দা করা ফরজ, আপনারও 14 জন মহিলার সাথে দেখা দেওয়া যায়। আর এছাড়া আপনার দেখা দেওয়া যায় নাই। যাদেরকে বিয়ে করা হারাম তাদের সাথে দেখা করতে পারবেন। মাকে বিয়ে করা মার সাথে দেখা করতে পারবেন। দাদিকে বিয়ে করা হারাম, দাদির সাথে দেখা করতে পারবেন। মামানিকে বিয়ে করা হারাম, মামানির সাথে দেখা করবেন। খালাকে বিয়ে করা হারাম, ফুবিকে বিয়ে করা, বাতিদিকে বিয়ে করা। 14 জন। কয়জন? 14 জনকে বিয়ে করা হারাম। ইমাম সাহেবের কাছে যাই না নিবেন। এই 14 জনের সাথে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন। এই 14 জনের বাইরে দেখা করা হারাম। আপনার স্ত্রীও 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। এই 14 জন ছাড়া বাকি জনের সাথে সে দেখা করতে পারবে না। হারাম। ওর জন্য যেমন হারাম আপনার জন্য তেমন হারাম। তাইলে বোঝা, 1 নম্বরে 4টা মহিলাদের, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পুরুষ মহিলা উভয়ের আছে, 2 নম্বরে 30টা রোজা পুরুষ মহিলা উভয়ের আছে, 3 নম্বরে খেদমত করা, পুরুষেরও খেদমত করতে হবে, মহিলারও খেদমত করতে হবে, 4 নম্বরে সতীত্ব রক্ষা করা, পর্দা মেনটেন করে চলা, এটা পুরুষেও করবে, মহিলারাও করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আলাদা 4টা কাজ মহিলাদের আছে, যে 4টা কাজ আপনাদের নাই। 1 নম্বরে প্রতি মাসে মহিলাদের 3 দিনের একটা, 5 দিন, 7 দিনের একটা পিরিয়ড হয়, এটা কোনো পুরুষের নাই। 2 নম্বরে মহিলারা সন্তান পেটে না, আপনাদের পেটে নেওয়া লাগে না। 3 নম্বরে মহিলারা সন্তানকে প্রসব করে, আপনাদের প্রসব করার কোনো যন্ত্রণা ভোগ করতে হয় না। 4 নম্বরে মহিলারা সন্তানকে দুধ পান করায়, আপনাদের এরকম কোনো পান করানোর ব্যবস্থাই নাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? বাবার, আমার বন্ধুরা, আমার অত এলাকার মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা, আপনাদের মোট 8টা কাজ। এই 8টা কাজ যদি আপনারা করতে পারেন, আল্লাহ নবী বলেছেন, বিআইয়ে বাবিন দাখালাল জান্নাহ, বিআইয়ে
বিআইয়ি বাবিন দাখালাতিল জান্নাহ, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবা যদি 8টা কথা মাইনা চলো। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বর 30টা রোজা রাখবা, 3 নম্বরে স্বামীর খেদমত করবা, 4 নম্বর সতীত্ব রক্ষা করে চলবা। এটা পুরুষ নারী সবাই করবা। আর তোমাদের অতিরিক্ত কাজ আছে 4টা। 1 নম্বরে পিরিয়ড, 2 নম্বরে সন্তান পেটে নেওয়া, 3 নম্বরে সন্তান প্রসব করা, 4 নম্বরে সন্তানকে দুধ পান করানো। এই দায়িত্বটুকু যদি তুমি পালন করে যেতে পারো, কামাই রুজির কোনো হিসাব তোমার নেওয়া হবে না। কারণ তোমার স্বামী চুরি করে আনছে না, বদমাশি করে আনছে, ডাকাতি করে আনছে না, ভালো করে ব্যবসা বাণিজ্য করে আনছে, এটার হিসাব নিকাশ তোমার দেওয়া লাগবে না। আমার বাবারা, বন্ধুরা গো, তাইলে এই ব্যাপারটার কাটা ইবলিশ শয়তান আমাদের সমাজে গাচ্ছে কি গাতে নাই? ধরে বলে গাচ্ছে কি গাতে নাই? তাইলে এই ব্যাপারটার কাটা থেকে যদি বাঁচতে চাই, আজকে তওবা করতে হবে, সময় নাই। বলতে পারেন হুজুর আমার বয়স হবে 33 বছর, আমার দাদা মরছে 90 বছরে। ও বাবা, আপনার দাদা 90 বছরে বলছে, কিন্তু আপনার কাছে কি গ্যারান্টি আছে আরো 90 বছর পর্যন্ত বেঁচে থাকবেন? গ্যারান্টি আছে নাকি? তবে একটা গ্যারান্টি আমি দিতে পারি, সেই গ্যারান্টিটা হলো এক্ষুনি আপনার মৃত্যু হইলে হইতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? যেহেতু এক্ষুনি মৃত্যু হইতে পারে, তওবা এক্ষুনি করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছে, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, আলী গো, মনে করো তুমি একটা অপরাধ করছো, তওবা করবা কোন সময়? হযরত আলী বলে, হুজুর আমি নিয়ত করছি তওবা যদি আমার অন্যায় হয়ে থাকে, করে যদি থাকি, তাইলে আমি অজু করব, অজু করে মসজিদে যায় তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ব, দুখুল মসজিদ 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাইব। আল্লাহ ডাক দে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আলী, বলো তো দেখি তুমি অজু করতে পারবা? এরকম গ্যারান্টি তোমার আছে নাকি? অজু করে তুমি দাঁড়াইতে পারবা? এই গ্যারান্টি তোমার আছে নাকি? অজু করে তুমি মসজিদে যাইতে পারবা? এই গ্যারান্টি তোমার আছে নাকি? অজু করে তাহিয়াতুল ওযু পড়বা, দুখুল মসজিদ পড়বা, এরকম দক্ষতা তো, এরকম ক্ষমতা তোমার আছে নাকি? সুযোগ তোমার আছে নাকি? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার এরকম কোনো গ্যারান্টি নাই। ডাক দিয়ে বলে, আলী গো, তাইলে তওবা করবা কোন সময়? হযরত আলী বলে, তুবতুল আন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি এইমাত্র তওবা করলাম, কারণ আমি ওযু শেষ করতেও পারি, নাও করতে পারি। টাইম যদি তওবা করার না পাই, তাইলে তো জাহান্নামী হয়ে যাব। আমি এক্ষুনি তওবা করলাম। তাইলে বাবার, আমার বন্ধুরা, আমার এইভাবে ব্যাপারটায় যারা চলছেন, যারা চালাইছেন, ব্যাপারটায় যারা চলছেন, যারা চালাইছেন, এদেরকে আরবিতে বলা হয় দয়ুস। আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহকে বললে, রাসূলুল্লাহ বলেন, পুরুষ দয়ুস হলো যারা স্ত্রীকে পর্দায় রাখে না, আর মহিলা দয়ুস হলো যারা পর্দায় থাকে না। পুরুষ দয়ুস গুলো জাহান্নামে যাবে, মহিলা দয়ুস গুলো জাহান্নামে যাবে। ও বাবারা, বন্ধুরা, তাহলে এই দয়ুসের খাতা থেকে নাম কাটানো দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমি আলী একবার 3 প্রকারের মহিলাদের মালিক, অর্থাৎ আমি তাদের কর্তা। 1 নম্বর আমার 2টা মেয়ে আছে, 2 নম্বর 1 নম্বর আমার স্ত্রী আছে, 2 নম্বর আমার 2টা মেয়ে আছে, 3 নম্বর 2 ছেলেকে বিয়ে করে 2টা পুত্রবধূ আছে। আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে এখন ওয়াদা করবো, আল্লাহ যতদিন বাঁচিয়ে থাকি আমার এই 3 গ্রুপকে আমি বেপরদায় চলতে দেব না, দেব না, দেব না। আমার সাথে যারা একমত, তারা একটু আল্লাহকে হাত জাগায় দেখান। আল্লাহ বলেন, আল্লাহ আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার সংসারে যারা আছে, এদেরকে বেপরদায় চলতে দেব। হাত ঝুলিয়ে দেখান, বেপরদায় চলতে দেব, যখন দেব না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ও বাবারা, বন্ধুরা, আবার আমার সাথে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। বাবা গো, আমার কাছে জ্ঞান আছে, আমার জ্ঞান মতো যদি আপনি চলেন, আমাকে যদি আপনি মানেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি,
আপনাকে আমি সোজা পথে পরিচালনা করব। ওই যে সোজা পথ, ওই সোজা পথে চললে যেমন জান্নাতে যাওয়া সম্ভব, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ওরকম একটা সোজা পথের কথা বলছে। বাবা গো, যেই সোজা পথে চললে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত গেলে আপনার জন্য আল্লাহ জান্নাত অবধারিত করে দিবে, এমন একটা সোজা পথ দেখাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাই কোনো কিচ্ছু বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বলে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। বাবা গো, শয়তানের অনুকরণ করেন না, শয়তানের অনুকরণ। লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করেন না। ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান মহান প্রভু রব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে। ওই শয়তান নাফরমানি করেছে আর কসম কাটিয়েছে, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি জাহান্নামী করেই ছাড়বো। আল্লাহ কয় কেমনে করবা? কয় সকালে ঢুকবো, বিকাল পর্যন্ত তাকিয়া সারাদিন গুনার কাজ করাইব। আল্লাহ ডাক দিয়ে বলে, শয়তান রে, তুই আমার বান্দাকে সারাদিন গুনার কাজ করাবি। আমার বান্দা যখন বিছানায় শুইতে যাবে আমার কাছে বলবে, আল্লাহ সারাদিন এত কটা ভুল করে ফেলছি, গুনাহ করে ফেলছি। আমার দিকে তাকান, সারাদিন এতগুলি ভুল করে ফেলছি, গুনাহ করে ফেলছি। আল্লাহ গো, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। সারাদিন করা গুনাহ সন্ধ্যাবেলা আমার কাছে মাপ চাইলে আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করে দেব। বলে সারা রাত গুনাহ করাবো। সারা রাত গুনাহ করাবি, ফজরের নামাজ উপস্থিত হইয়া সালাম ফিরে বলবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমার সারা রাতের গুনাহগুলি মাফ করে দাও। সারা রাত তো তুই শয়তান গুনাহ করাবি, আর সন্ধ্যাবেলা সকালবেলা আমি আল্লাহ আমার কাছে মাপ চাইলে আমার বান্দার গুনাহ মাফ করে দেব। ও বাবারা, বন্ধুরা, কিন্তু তওবাটা করতে হবে, খালেস তওবা, খাঁটি তওবা। তওবাতান নসুহা করতে হবে, খাঁটি তওবা করতে হবে। সকালে তওবা করবেন, বিকালে ভঙ্গ করবেন, বিকালে করবেন, সকালে ভঙ্গ করবেন। এমন তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। একবার গুনাহ করেছেন আর জীবনে গুনাহ করবেন, এমন তওবা যদি করতে পারেন গো বাবা, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, মহান আল্লাহ হলেন রহমান, মহান আল্লাহ হলেন রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, বাবা গো, শয়তানের ইবাদত করেন না, মানে শয়তানের হুকুম মতো চললেন না, কারণ শয়তান আল্লাহর সাথে নাফরমানি করেছে। এবারও বাবা কোনো কথা বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইন্নী ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওলিয়া। বাবা গো, আমি ভয় করতেছি, আমি ভয় করতেছি বাবা। ইয়া আবাতি ইন্নী আখাফু, আমি ভয় করতেছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আপনাকে রহমানুর রহিম মহান আল্লাহর পক্ষ থেকে আযাবে ঘিরিয়ে ধরবে। ও বাবারা, বন্ধুরা, বহুত বুঝাইছে 16 বছর 18 বছর পর্যন্ত নাফরমানি করেন না। নাফরমানির জন্য ফিরআউন ধ্বংস হয়ে গেছে, এই তারপরে নমরুদ ধ্বংস হয়ে গেছে, সাদ্দার ধ্বংস হয়ে গেছে, হামান ধ্বংস হয়ে গেছে, কামাল পাশা ধ্বংস হয়ে গেছে, অমুক অমুকে ধ্বংস হয়ে গেছে। সুতরাং নাফরমানি করেন না। নাফরমানি করলে কিন্তু বাঁচতে পারবেন না। বহুবার বহু বছর পর্যন্ত বুঝাইছে, কেউ মানে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরা ধরছে। কত আন্দোলন বাংলাদেশে গেল, কেউ নামাইতে পারে না, কেউ নামাইতে পারে না। কয়েকজন ছাত্রতে ধাক্কা দিয়ে নামাই দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে ছাত্ররা নামায় নাই, ছাত্রদের সাথে আবাবিল পাখি ছিল। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ও বাবারা, বন্ধুরা রে,
ওরা যাদেরকে গুলি করেছে, যাদেরকে মেরেছে, এই লোকগুলোর মধ্যে অনেক সময় দেখছে লোক মারা গেছে, আসলে মারা যায় নাই। কারণ ফেরেশতারা অবতীর্ণ হইলে সেখানে ফেরেশতারা মরে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যেই হারে করছে কোটি কোটি লোকেই কয়দিনে মারা যাওয়ার কথা। আল্লাহ বলেন বাড়িও না, আমি যদি কমাই তাহলে কেউ বাড়াইতে পারবে না। জোরে বলেন কথা ঠিক না? বাবারা, বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বলে, ইন্নী আখাফ, আমি ভয় করতেছি বাবা গো, ও বাবা ভয় করতেছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, রহমানুর রহিম আল্লাহর পক্ষ থেকে আযাবে আপনাকে ঘিরে ধরবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, যদি আপনাকে রহমতের পরিবর্তে গজবে ধরে তাইলে তখন আর আপনি আল্লাহর বন্ধু থাকবেন না, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। বলুন তো দেখি বাবার, আমার বন্ধুরা, আমার শয়তানের বন্ধু হয়ে কবরে যাইতে চাই নাকি? কার বন্ধু হয়ে কবরে যাইতে চাই? ধরে বলেন কার? আল্লাহর বন্ধু যদি হয়ে কবরে যাইতে চান, আল্লাহ কাদেরকে বন্ধু বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, এই পৃথিবীর বুকে যে সমস্ত মানুষেরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে আর নেক কাজগুলো করেছে, এইগুলো হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আমি আল্লাহ হইলাম তাদের বন্ধু। সুতরাং বাবার, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে কবরে যাইতে হবে, শয়তানের বন্ধু হয়ে কবরে যাইতে চাই না। শয়তানের বন্ধু যদি হইতে না চাই, আজকে থেকে তওবা করতে হবে, আমি আর জীবনে কোনো গুনাহ শয়তানের ফেরেবে পড়িয়া করব না। জোরে বলেন আমিন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ডেকে বলতে শুরু করলো, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। অনেকক্ষণ পর বাবাই জবাব দেয়, ইব্রাহিম, ইব্রাহিম, আরাগিবুন আনতা, তুমি কি আমার প্রভুদের ব্যাপারে বেশি বেশি বাড়াবাড়ি কথা বলতেছো? আমার প্রভুর বদনাম তুমি করতেছো। আমার প্রভু নমরুদকে তুমি জানো? বাবা, নমরুদকে নাম শুনছি, দেখি নাই বাবা, আমার একটু দেখতে মন চায়, আমার একটু নিয়ে যাবে। না, তোরে নেওয়া যাবে না, দেশের লোকে তোর সম্পর্কে ফুসফাস করে, তুই মনে করস, টুকটাক আমাদের প্রভুর বিরুদ্ধে কথা কস, এটা আমার প্রভুর কানে আছে, নমরুদের কানে আছে, সুতরাং তোরে সেখানে নিয়ে যাওয়া যাবে না। যেই মাত্র বলছি নিয়ে যাওয়া যাবে না, মার পায়ে ধরছে যে মা, বাবারে কোন আমার একটু নিয়ে যাইতে, আমি কোনো দুষ্টামি করব না, সেখানে আমি যাই কোনো বেহুদা কথা বলবো। কি কইছে? বেহুদা কথা বলবো না। কাজে লাগে না এমন কথাকে বলা হয় বেহুদা কথা। জরুরি কথা ঠিক কিনা? কাজে লাগে না এমন কোন কথা আমি সেখানে বলবো না। স্ত্রী আছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, মা আছে, হুজুর হুজুর আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যে কথা বলতেছিলাম, কাজে লাগে না এমন কথা আমি বলবো না। আমার বাবারা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের মায় যে স্বামীরে ধরছে, না থাকে একটু নিয়ে যান। ওরা তোমার পোলাই যে বেতাইলে কথা কয়, এই বেতাইলে কথা কইলে তো সমস্যা দিব। তার মোবাইলের ফোন আছে, যে কইছে বেতাইলে কথা কয়, হ্যাঁ সেখানে গেলে অসুবিধা হয়ে যাবো। কয় শুনেন, আমি গামছা দিলাম, রুমাল দিলাম, যেই মাত্র দেখবেন যে বেতাইলে কথা ইব্রাহিম কয়, সাথে সাথে মুখ সাফা দিয়ে ধরবেন, একটা কথা বলতে দিবেন না। দেওতে গামছা দিছে, গামছা লইয়া ইব্রাহিম লইয়া রওনা করছে। যাইয়া দেখে যে নমরুদে বিরাট একটা সম্মেলন ডাকছে। ওই সম্মেলনের মধ্যে জিগাইতেছে বারবারে, আমি কে রে? তার প্রধানমন্ত্রী আছিল হামান। হামানে আপনি খোদা গো? আমি কে রে? হামানে আপনি তো রব। কারাদি কিছু কয় না। হামানের দিকে, এই তোমরা কও উনি কে? সবাই ডাক দিয়া কয় রব্বুনা, আমাদের রব।
চিৎকার দিয়ে বলে নাউজু বিল্লাহ। এই কথা তখন ইব্রাহিম শুনছে যে নমরুদের কয় রব্বুনা, আমাদের রব। ইব্রাহিমের গায়ে আগুন জ্বলছে না নিভছে? যখন জ্বলছে না নিভছে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম করছে কি, কথা বলবো বলবো, বাবার নিয়ে তাকাইছে। বাবা কে চুপ, কোনো কথা কবি না। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে দরবারের কিনারে গেছে, নমরুদের চক্ষু এসে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পড়ছে। যেই মাত্র ইব্রাহিমের উপর চক্ষু পড়ছে, ইব্রাহিমকে কালা ছিল না সুন্দর ছিল? ও বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম না শুধু 1,23,999 জন নবী রাসূল পয়গম্বর সবাই সুন্দর ছিল। একজন নবীও কালো ছিল না, একজন নবী খাটো ছিল না, একজন নবী জন্মের মোটাও ছিল না। সুবহানাল্লাহ। যেই জামানা যেই নবীকে আল্লাহ তাআলা বানিয়েছে ওই জামানা সবথেকে সুন্দর। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবী সুন্দর, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম নবী সুন্দর। সুন্দর চেহারা দেখে নবী হবে ভবিষ্যতে। সুন্দর চেহারা দেখে নমরুদে কয়, কে রে ওই ছেলেটা, ওই ছেলেটা কে রে? আজরে কয়, স্যার আমার ছেলে। কয় তোমার ছেলে? তুমি আমার গেটের মেন পাহারাদার, তোমার ছেলে হইলো কবে? আমার ছেলেটা তুমি নিয়ে আসছো, এত সুন্দর ছেলে, বলি তাড়াতাড়ি করে আমার মঞ্চে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কন রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। অত ইজ্জু মাংতাসা, অত জুল্লু মাংতাসা, বিয়াদিকাল খায়ের। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইতিহাস বুঝতে, এই কোরআন বুঝতে দূরে যাওয়ার দরকার নাই। বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায় আল্লাহ যতদিন ইজ্জত দেয় সম্মানের সাথে দেয়, বেইজ্জতি যদি করে পলাইতে হয়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? বাবার আমার বন্ধুরা আমার গো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাবাই গেছে নমরুদের দরবারে, রাজ সিংহাসনে উঠেছে। ডাক দিয়ে একজন হামান কয়, স্যার এক গই হেগুয়া। কোন গা? ওই যে আপনার বিরুদ্ধে মাঝে টুকটাক টুকটাক কথা বলে, এই হলে সেই ছেলে। কয় ছেলেটা কার? কয় নমরুদ, আজরের ছেলে। আজরের ছেলে আমার বন্ধুর ছেলে, টুকটাক টুকটাক কথা বলে, তাতে তোমাদের কি? টুকটাক দু একটা, বেশি কথা তো কয় না, টুকটাক টুকটাক দু একটা কথা কয়, তাতে তোমাদের অসুবিধা কি? কি রে স্যার, আমাকে স্যারে কি আবার মুরিদ হয়ে গেল? আমাকে স্যারে কি আবার ইব্রাহিমের মুরিদ হয়ে গেল নাকি? ডাক দিছে, চুপ কর। ইব্রাহিম দিঘা, ইব্রাহিম তুমি নাকি আমার সেজদা দাও না? না কাকা, ভাতিজা কইছে আগে। ভাতিজা কইছে, ভাতিজা তুমি নাকি আমার সেজদা দাও না? কয় না কাকা, আমি আপনার সেজদা দিব। এই কথাটা সোজা করে বলতে পারো না? সোজা কি? সোজা আমি হলাম রব, তুমি বলবা না রব আপনাকে আমি সেজদা দিই না, এই কথা বলবা। তা না বলে তুমি কাকা বললা যে? আপনি তো একটু আমার ভাতিজা কইলেন, আপনি যে আমার ভাতিজা যখন, তাহলে তো আপনি আমার কাকা হইল। কাকা হই, দেখ ঠিক আছে, কাকই কও তুমি, ভালো কথা, সেজদা দাও না কে কও? আপনার কামটা আমার মুখের বলে আনে। আবার বাবারা বন্ধুরা, নমরুদের কান ইব্রাহিম আলাইহিস সালামের মুখের বলে আনলে পরে ইব্রাহিম কানে কানে কয়, চাচা গো, আমি আপনাকে সেজদা দেই না কেন? এটা কি জনগণের সামনে বলবো না গোপনে গোপনে শুনবে? নমরুদ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ হয়েছে। আমি যদি কই আমার সেজদা দাও না কে, সবার সামনে কও, তাই আমার গোমর যদি ভাগ করে দেয় তার তো শেষ। তোমরা সবাই বসো, ওনার সাথে আমার একটা রুদ্ধদ্বার বৈঠক আছে, দরজা বন্ধ করে একটা বৈঠক আছে, 5 মিনিট পরে আসবো। বৈঠক করতে নিয়েছে, বৈঠক করতে যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ইব্রাহিম তুমি আমাকে সেজদা দাও না কেন? কয় তুমি আমাকে রব মানো না কেন? কয় চাচা জান, আপনাকে আমি রব কি করে মানবো? আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কেন রব মানি না জিজ্ঞাসা করছেন যখন, আমি আবার একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? কয় প্রশ্নটা হলো আপনি কি মরবেননি? প্রশ্নটা কি?
আপনি কি মরবেন নি? যেই কইছে আপনি কি মরবেন নি, অমনি মাথার মধ্যে একটা শোক করতেছে। মরে না পারবো কেউ? মরে না পারবো? আপনারা পারবেন? আমি পারবো? পারছে কেউ? পারে নাই? পারবেও না। মৃত্যু হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতে হবে। আমার বাবাদের বন্ধুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, চাচা আপনি মরবেন নি? মাথার মধ্যে চক্কর দিছে, চোখের মধ্যে সরষে ফুল দেখে, ডাক দিয়ে কয়, চাচা মাথার বাজবেটা মাথার মধ্যে কেমন জানি করে, তোমার সাথে আরেকদিন কথা বলবো, তবে এতক্ষণ পর্যন্ত মাথাকে চুলকে টুলকে বাজবা চিন্তা দেখলাম মরা তো লাগেই, মরা তো লাগেই, মরা লাগবই, কয় না লাগেই। আমার বাবাদের বন্ধুরা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চাচা মরা যখন আপনার লাগবে, আমি যদি আপনার খোদা কই, আমি যদি আপনার রব কই, কয়েক বছর আপনি বুড়া হয়ে গেছেন, আমি এলাম ছোট্ট 8 বছর 10 বছরের ছেলে, আপনার যদি আমি খোদা কই, আমি যদি আরো 100 বছর বেঁচে থাকি, আপনার যদি খোদা কই 5 বছর পর আপনি যদি মরিয়া যান, তাহলে তো আরেকজনের খোদা কইতে হইব, যেহেতু একজন মরে গেলে আরেকজনের কইতে হইব, আরেকজন মরে গেলে আরেকজনের কইতে হইব। আমি অত খোদায় বিশ্বাসী না, আমি বিশ্বাসী এক খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা